Assalamualaikum warahmatullahi wabarakatuh. Innal hamdalillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. May yahdihillahu fala mudilla lahu wa may yudlilhu fala hadiya lahu. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا طبيبنا وطبيب قلوبنا حبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أما بعد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العظيم وصدق رسوله النبي الكريم وقال الله تعالى في شأن حبيبه آمنا ومغفرة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه أذكى النسب على الحسب كل العرب بخدمته صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه بلغ العلا بكماله كشف الدنيا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا كشف الدنيا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে দয়াময় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আজকের পবিত্র শাবান মাসের জুমার দিবসে আল্লাহ তাআলার ঘর মসজিদে অগণিত মানুষ থেকে পছন্দ করে ভালোবেসে আপনাকে আমাকে বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা শুকরিয়া হিসেবে মহব্বতের সাথে সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ তাআলা মানুষ জাতিকে সৃষ্টি করছেন কেন, এরকম একটা উত্তর প্রশ্ন যদি করা হয় তাহলে একেবারে জ্ঞান শূন্য ব্যক্তি সাধারণ মানুষ তারাও বলবে এক কথা, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করছেন, মানুষকে সৃষ্টি করছেন আল্লাহর ইবাদতের জন্য। কি বলেন, কথা ঠিক কিনা? সুস্পষ্ট কথা, মানুষ আল্লাহ তাআলার ইবাদত করবে। আল্লাহ তাআলা নিজেই বলছেন ওয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, পৃথিবীতে যা কিছু আছে সব আমি তোমাদের জন্য সৃষ্টি করেছি। বলেন না সুবহানাল্লাহ। আর আমি তোমাদেরকে সৃষ্টি করছি ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ইবাদতের জন্য। মূলত ইবাদত এখানে বলা হয়েছে আলিয়ারিফুন, মানে মহান আল্লাহ তাআলা পরিচিতি লাভ করার জন্য। আল্লাহর শান, মান, মর্যাদা, আল্লাহকে তার মান কি, তার মর্যাদা কি, তার শান কি, এটা বোঝার জন্য আল্লাহ তাআলা বান্দা সৃষ্টি করছেন। আর
বান্দা যখন আল্লাহর শান মান মর্যাদা যে যত বেশি বুঝবে সে তত বেশি মহান আল্লাহ তাআলার ইবাদত করবে, আনুগত্য করবে, এতে কোনো সন্দেহ নাই। সুতরাং আল্লাহ তাআলা বান্দাকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। এই ইবাদতের মধ্যে কিছু ইবাদত আছে ইবাদতে মখসুসা বলা হয়, অর্থাৎ ইবাদতে ফারিদা, আর কিছু ইবাদত আছে ইবাদতে নাফিলা, মানে কিছু ইবাদত আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন যে বান্দা এটা করতেই হবে, বাধ্যতামূলক, যেটাকে ফরজে আইন বলা হয়। এটা আরেকজনে করে দিলে হবে না, নিজেরটা নিজেই করতে হবে। আবার কিছু ইবাদত আছে যে ইবাদতগুলো মানে সবাই করতে হবে না, কিছু সংখ্যক লোক করলে অন্যরা দায়মুক্ত হবে। ঠিক এমনি ভাবে ওই ইবাদতের মধ্যে এমন কিছু ইবাদত আছে সেইগুলো ইচ্ছা করলে করতেও পারে, নাও করতে পারে। যদি করে তাহলে তার অনেক সওয়াব হবে, না করলে তার গুনাহ হবে না। এইরকম কিছু ইবাদত আছে না করলে গুনাহ হবে, কিছু ইবাদত আছে না করলে গুনাহ হবে না। এই সকল বিষয়গুলো জেনে সেই মোতাবেক আমল করতে হবে। বিশেষ করে হাদিস শরীফের মধ্যে আছে, আমরা সবসময় বলে থাকি, হাদিসে কুদসি বুখারী এবং মুসলিমের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি বলেন, মহান আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাহা তাআলা ক্বাল, আল্লাহ বলেন, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যে ব্যক্তি আমার ওলির সাথে দুশমনি করবে, আদাওয়াতি করবে, শত্রুতা পোষণ করবে, আমি আল্লাহ তাআলা তার সাথে যুদ্ধ ঘোষণা করি। বলেন না নাউযুবিল্লাহ। এটা সত্যি কথা, আল্লাহর সাথে যুদ্ধ করে কোনো ব্যক্তি টিকতে পারবে এরকম কল্পনা করা যায় না। কল্পনা করাও একটা অন্যায় হবে। তার মানে আল্লাহ হলেন সর্বময় ক্ষমতার অধিকারী। সুতরাং সেই মহান আল্লাহ তাআলা নিজেই বলতেছেন যে আমি এমন একটা ব্যক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি, অর্থাৎ তার প্রতি আমি এত অসন্তুষ্ট যে এই লোকটা আমার ওলির প্রতি দুশমনি করতেছে। ওলি আরবি শব্দ, বাংলায় এটা ব্যবহৃত হয়, এবং ওলি বলতে আমরা সাধারণত এক বাক্যে বলতে পারি, ওলি যদি বলা হয় তাহলে সবাই বুঝে যায় যে লোকটা ভালো মানুষ। কি বলেন ঠিক কিনা? তাহলে যে লোকটা ভালো মানুষ সে হলো আল্লাহ ওলি, নেককার, সালেহ, সৎকর্মশীল যারা, তারাই সাধারণত আল্লাহর ওলি হয়। তাহলে আল্লাহর ওলির সাথে দুশমনি করা যাবে না, আদাওয়াতি করা যাবে না। এগুলি করলে কিন্তু অ্যাকশন চলে আসে, এরকম ঘটনা বহু আছে। তো যাই হোক, এরপরে বোঝা গেল তাহলে আল্লাহর ওলির একটা মর্যাদা আছে, আল্লাহর ওলির একটা শান আছে, আল্লাহর ওলির একটা মান আছে। সুতরাং মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে হলে লোকটাকে আল্লাহর ওলি হইতে হবে। এখন ওলি কিভাবে হওয়া যায়, পর্যায়ক্রমে কথা আসবে। মহান আল্লাহ তাআলা বলেছেন, আমা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা ফারাতুহু, অর্থাৎ বান্দা মিম্মা ফারাতু, অর্থাৎ আমি বান্দার জন্য কিছু কাজ ফরজ করে দিয়েছি, এই ফরজ কাজ করে বান্দা আমার বন্ধু হইতে পারে না। কথাটা একটু নেগেটিভ কথা, কিন্তু পজিটিভ আসবে। এর অর্থ হলো এটা যে ফরজ আমলগুলো এটা বাধ্যতামূলক, প্রত্যেকে কি করতেই হবে। এটা হলো দায় মুক্তি, আপনি না করলে দায় মুক্তি হতে পারবেন না। এই জন্য বলতেছেন যে একটা মানুষ যদি সত্যিকার অর্থে আল্লাহ প্রিয় হতে হয় তাহলে সে ফরজ আমলের দ্বারা হইতে পারে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, আর যখন আমা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, এরপরে যখন বান্দা ফরজ আদায়ের পরে যখন সে নফল আমল করতে শুরু করে দেয়, বিন নওয়াফিল, নফলটা হলো আমরা স্বাভাবিকভাবে বুঝি নফল নামাজ, নাফলুন আরবি শব্দের অর্থ হলো অতিরিক্ত, তার মানে ফরজের অতিরিক্ত যে আমল এটা হলো নফল। তো সুতরাং এই নফল ইবাদত বন্দেগী যখন বান্দা করে, হাত্তা আহিব্বাহু ফাইদা আহাব্বতু, তখন ওই নফল ইবাদত বন্দেগী করে করে বান্দা আমার নৈকট্যধন্য হয়ে যায়, আমার প্রিয় হয়ে যায়, আমার ওলি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এটা সত্যি কথা। যেমন আমি এই জুমার মজলিসে নয়, অন্যান্য মজলিসে, তালিমে জলসা বা এরকম মজলিসে আমি অনেক সময় একটা প্রশ্ন করে থাকি। যাই হোক, এই জাতীয় কথাটাই আমি এখন বলছি যেহেতু মনে পড়ে গেছে। এখন এই মসজিদ আজকে যারা আসছে, এটা নামাজের টাকা দেয়, নামাজ পড়ার উদ্দেশ্যে, আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে আসছে, এতে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। তাহলে এই সব লোকগুলি নামাজি, সবগুলি কি নামাজি লোক। আচ্ছা, এখন বলেন তো, আমরা এখানে সবাই উপস্থিত কিন্তু নামাজি, কথাটা ঠিক না? কিন্তু এই নামাজি মানুষগুলি ভালো মানুষ, কোনো সন্দেহ নাই। সার্টিফিকেট আমরা দিব, আল্লাহ রাসূলও দিচ্ছে, যে ব্যক্তি সকাল সন্ধ্যা মসজিদে আসে তোমরা তাকে ঈমানের সার্টিফিকেট দিবে, সেই ঈমানদার। বলে বলেন সুবহানাল্লাহ।
তাহলে নামাজি ব্যক্তি ভালো মানুষ কোনো সন্দেহ নাই, কিন্তু এখন প্রশ্ন যদি করা হয় এখানে ওলি আছে কয়জন, তখন কিন্তু একজনও বলবে না যে হ্যাঁ এখানে ওলি আছে। কথা ঠিক কিনা বলেন? তাহলে বোঝা গেল ওলি যিনি তিনিও নামাজ পড়েন, আমিও নামাজ পড়ি। তাহলে পার্থক্যটা হলো এই, সাধারণত ওলি ওই ব্যক্তি হতে পারবে যে ব্যক্তি ফরজগুলো আদায়ের পরে নফল আমল বেশি বেশি করে। ধরে বলেন না সুবহানাল্লাহ। কাজে আপনার আমল যত বেশি হবে আপনি আল্লাহর তত নৈকট্যপূর্ণ হয়ে যাবেন। আর মহান আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে নবীজি হাদিস বলতেছেন, আল্লাহ তাআলা বলতেছেন, আমি যখন কোনো বান্দাকে ভালোবেসে ফেলি তখন কিন্তু আমি কি করি, কুনতু সামাউল্লাযী ইয়াসমাউ বিহি, তখন আমি হয়ে যাই তার কান যা দ্বারা সে শুনে। আবার ওয়ায়াবসারুহু লাযী ইউবসিরু বিহি, হয়ে যায় তার চোখ যা দ্বারা সে দেখে। ওয়ায়াদাল্লাযী ইয়াবতিশু বিহা, অর্থাৎ ওই তার হাত যা দ্বারা সে কোনো কিছু ধরে। এরপরে কি করি, ওয়ারিজলাহুল্লাযী ইয়ামশি বিহা, ওই তার পা যা দ্বারা সে চলে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এই কথার দ্বারা বোঝানো হয়েছে যে বান্দা যখন আল্লাহর ওলি হয়ে যায়, ওলি হওয়ার পরে তার জবান থেকে এমন কোনো কথা আসে না যেটার মধ্যে আল্লাহর অসন্তুষ্টি আছে, এমন কোনো বিষয় সে ধরে না যেটার মধ্যে আল্লাহর অসন্তুষ্টি আছে, এমন কোনো বিষয়ের দিকে সে তাকায় না যেটার দিকে তার অসন্তুষ্টি আছে। কথাটা ঠিক কিনা বলেন? হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত একজন ওলি এবং খায়রুত তাবিঈন, তাবিঈনদের মধ্যে শ্রেষ্ঠ একজন তাবিঈ, যার উস্তাদ স্বয়ং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। বলেন না সুবহানাল্লাহ। অসংখ্য করে এই মুহূর্তে মনে করছে বলে বলি, অনেক কথা ছিল, সময় হবে কিনা আমি জানি না। এখন কথা হলো হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি খুব ধনী মানুষ ছিলেন, শান শৌকতপূর্ণ, জাঁকজমকপূর্ণ পোশাক পরে তিনি রাস্তায় হাঁটতেন, বাজারে হাঁটতেন। ইয়ং মানুষ, যুবক মানুষ, তার অর্থ সম্পদ আছে, সেইভাবে বিলাসবহুল জীবনযাপন তিনি করতেন। এক পর্যায়ে তিনি রাস্তায় হেঁটে যাওয়ার সময় একজন মেয়ে, সুন্দরী রূপসী মেয়ের দিকে তার দৃষ্টি পড়ার কারণে উনি ওই বাজারের রাস্তা ছেড়ে মেয়ের পিছনে পিছনে হাঁটতেছেন। তো মেয়েটা বলতেছে, তুমি এইভাবে আমার পিছনে হাঁটছো কেন, অনুসরণ করছো কেন? তো এক পর্যায়ে তিনি বলতেছেন, দেখো তোমার দুইটা চোখ দেখে আমি তোমার পিছনে হাঁটতেছি। তার অর্থ হলো মহান আল্লাহ তাআলা এমন দুটো চোখ মেয়েকে দিয়েছে, চোখের মধ্যে একটা সৌন্দর্য। এই টাগর টাগর চক্ষু দেখে তিনি যখন একটু আকৃষ্ট হলেন, তখন এই মেয়েটা বললো যে ঠিক আছে আসো, আমি তোমাকে চোখ দিচ্ছি। এখন বাড়ির ভিতরে গেল, ছেলেকে বসতে দিল। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি মনে মনে ভাবলেন, মেয়ে হয়তো আমার প্রতি একটু দুর্বল হয়ে আছে, বসতে দিয়েছেন। কিছুক্ষণ পরে কাজের মেয়ে, বাতি, দাসী একটা পেয়ালার মধ্যে কাগজ দিয়ে ডেকে, কাপড় দিয়ে ডেকে একটা কিছু ওনার হাতে দিলেন। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ওনার ওই তখন মানে কাপড়টা সরাইলেন, তখন দেখলেন দুইটা চোখ এই বাড়ির মধ্যে। অর্থাৎ মেয়েটা ওই দুইটা চোখ, যে চোখের কারণে একটা লোক আমার দিকে আকৃষ্ট হচ্ছে, ওনার দিকে ধাবিত হচ্ছে, এই চোখ আমি আর রাখবো না। দুইটা চোখ খুলে বাকিতে দিয়ে দিচ্ছে, নাও তুমি যে চোখের মধ্যে আকৃষ্ট হয়েছ এই চোখ তুমি নিয়ে যাও। তিনি এত বড় মতো বলেন যে আফসোস, এটা কেমন কাজ হলো। যাই হোক, তিনি চলে গেলেন, লজ্জিত হলেন। পরের দিন উনি সারা রাত জেগে জেগে আল্লাহর কাছে তওবা করলেন, আল্লাহ আমি কি ভুল করলাম, কি অন্যায় করলাম, একটা মেয়ে দুইটা চোখ নষ্ট হয়ে গেল এবং আমি অপরাধের চিন্তা করছি। সব চিন্তা করে করে হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি রাতে ঘুম নাই। তিনি এইভাবে সারা রাত ছটফট করে কেটে আল্লাহর দরবারে কান্নাকাটি করে সকালবেলা তিনি গেলেন ওই মেয়ের বাড়িতে। উদ্দেশ্য হলো তার কাছে ক্ষমা চেয়ে নেবেন, আর তো করার কিছু নাই। তিনি যখন মেয়ের বাড়িতে গেলেন, দরজা বন্ধ, ভিতর থেকে অনেক লোকের কান্নার আওয়াজ আসতেছে। তারপরে তিনি জানতে পারলেন এই মেয়েটা রাতের বেলা ইন্তেকাল করেছে। সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে এই দুইটা চোখ খুলে দিয়েছে, এখন তো তার বাঁচার আর মতো উপায় ছিল না, সেই মেয়েটা মারা গেছে। মারা যাওয়ার পরে উনি এত কাঁদলেন হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি। এরপরে রাতের বেলা স্বপ্নে দেখতেছেন এই মেয়েটা জান্নাতের উচ্চ মাকামের মধ্যে আছে। এখন বলতেছে, এই মেয়ে তুমি জান্নাতি হয়েছো, আল্লাহর ভয় তাকওয়া তোমার মধ্যে ছিল, আমি তো ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। স্বপ্নের মধ্যে মেয়েটা বলতেছে, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। হাসান বসরি বলতেছে, ঠিক আছে তুমি আমাকে একটু উপদেশ দাও। তার মধ্যে একটা উপদেশ দিলেন যে তুমি সবসময় কি করবে, আল্লাহ তাআলার ভয় তোমার অন্তরের মধ্যে রাখবে, আর সদা সর্বদা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে। সুবহানাল্লাহ।
থেকে যে হাসান বসরি বললাম এত বড় আবেদ বুজুর্গ হয়েছে, সুবহানাল্লাহ বলেন। যে হাসান বসরির ছাত্রী হলো হযরত রাবিয়া বসরি, নাম শুনছেন। যে হাসান বসরির সাহাবতে তার টিচিংয়ে, তার শিক্ষায় হযরত রাবিয়া বসরির মধ্যে আল্লাহ এত গুণ দিয়েছেন। এই রাবিয়া বসরি মানে এই যে আল্লাহর ওলি হইলে চিন্তার কোনো কারণ থাকে না। আজকে আমরা অভাব অনটন নানা মুসিবত নিয়ে ব্যস্ত আছি, রোগ বিমান বালা মুসিবত, কত পেরেশানির মধ্যে আমরা আছি, কিন্তু নেক আমলের দ্বারা পেরেশানি সব দূর হবে। এখন ঘটনা হচ্ছে হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহি জীবনীতে যান, তিনি একদিন রান্না করতেছেন, এই মুহূর্তে তার একটা পেঁয়াজ দরকার, কিন্তু ঘরে নাই, বাহির থেকে আনারও কোনো সুযোগ নাই। শুধু আকাশের দিকে তাকিয়ে বললেন যদি একটা পেঁয়াজ হইতো কতই না ভালো হইতো। শুধু ধারণা করলেন, সাথে সাথে অবস্থাটা কি হয়ে গেল, কোথা থেকে একটা কাক এসে পাখি এসে একেবারে তার সামনে একটা পেঁয়াজ ফেলে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। ব্যবস্থা হয়ে গেল। ব্যবস্থা করে দিলেন কে? আল্লাহ। সেই হাসান বসরি আর রাবিয়া বসরি, হাসান বসরি রাবিয়া বসরিকে একটু পরীক্ষা করার জন্য, যে হাসান বসরি তার কেমন আবেদ হয়ে গেলেন বোঝানোর জন্য বলছি। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি একদিন পানির মধ্যে মানে জায়নামাজ বিছিয়ে দিলেন। পানির মধ্যে যখন জায়নামাজ বিছাইলেন, জায়নামাজ বিছাইলে উপর থেকে উঠলেন, ওটা তিনি তসবিহ করতেছেন, জায়নামাজ পানির নিচে যায় না, ভাসমান অবস্থায় আছে। জায়নামাজ কি ভাসমান থাকার কথা না। এখন ঘটনা হচ্ছে এই অবস্থাটা দেখে রাবিয়া বসরি অভিভূত হলেন, কিন্তু হাসান বসরি বলতেছে রাবিয়া আসো, মহান আল্লাহর কুদরত দেখো, জায়নামাজ ডুবে না, আসো এই জায়নামাজে বসে তুমি আমি দুইজনে ইবাদত করি। ওনার বুজুর্গিটা দেখাচ্ছেন আর কি। রাবিয়া বসরি কি করলেন, তার জায়নামাজটা এইভাবে হাওয়ার মধ্যে ছুড়ে দিলেন, বাতাসের মধ্যে, ঠিক এইভাবে জায়নামাজ হয়ে বসে আছে। রাবিয়া বসরি এর উপরে উঠলেন, ওইটা বলতেছে উস্তাদ জি আসেন আমরা এখানে বসে আল্লাহর ইবাদত করি। বলেন সুবহানাল্লাহ। এখন যদি আমরা এটা গ্রেডিং করি তাহলে পলিশদের মর্যাদা দিক থেকে কাটটা বেশি বেশি হবে, কাটটা বেশি রাবিয়া। পানিতে জায়নামাজ ভাসানো যত কঠিন, তার চেয়ে মানে হাওয়ায় তার চেয়ে পানিতে কিন্তু সহজ। কথা ঠিক কি না? দেখুন এখন তো উস্তাদের সে ছাত্রী বড় হয়ে গেছে, কিন্তু উস্তাদের মান রক্ষা করতে যে রাবিয়া বসরি বলতেছে যে উস্তাদ জি আপনি যে কাজটা করছেন এটা কিন্তু একটা পানির মাছও পানিতে বেশি বেড়াইতে পারে, আর আমি যে কাজটা করছি একটা মাছিও কি করতে পারে, হাওয়ার মধ্যে বেড়াইতে পারে। নিজের মর্যাদাকে কত নিচে নিলেন, উস্তাদের মর্যাদা বাড়াইলেন কথার দ্বারা। এখন বলতেছে যে উস্তাদ জি এই জন্যই কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আমাকে পাঠায় নাই, আল্লাহ আমাকে আপনাকে যে উদ্দেশ্যে পাঠাইছেন আসুন আমরা সেই কাজে আত্মনিয়োগ করি। ধরে বলেন না সুবহানাল্লাহ। তো প্রসঙ্গ করে বলে ফেললাম কথাটা, তাইলে কি দাঁড়ালো, মহান আল্লাহ রাব্বুল আলামিনের ওলি হইতে পারলে আল্লাহ তাআলা বলেন আমি হই তার চোখ যা দ্বারা সে দেখে, হই তার কান যা দ্বারা সে শুনে, হই তার হাত যা দ্বারা সে ধরে, হই তার পা যা দ্বারা সে চলে। অর্থাৎ আল্লাহ ওলি হয়ে গেলে আল্লাহ ওলির পা কোনোদিনও সিনেমা হলে যাবে না। কি বলে ঠিক কিনা? পান্থশালায় যাবে না। আল্লাহ ওলির পা মসজিদের দিকে আসবে। আল্লাহ ওলি অন্যায়ভাবে কারো সম্পদ ধরবে না। আল্লাহ ওলি কোনো দিকে কুদৃষ্টি দিবে না। আল্লাহ ওলি ওই আপনার দিকটা কান শোনা যাচ্ছে কান পেতে দিবে না। কথাটা ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ তাআলা বন্ধু যখন হয়ে যায় সবকিছু আল্লাহর অবগত হয়ে যায়, তখন আল্লাহ তাআলা বলেন যদি এই লোকটা কি করে ওয়াইন সাআলানি লা উতিয়ান্নাহু, আমার কাছে যদি সে কিছু চায় তাহলে আমি তাকে দিয়ে দিই। ধরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আর কি করি, আর এই লোকটা যদি আমার কাছে ওলাই তা মানে ইস্তাআলানি লা উতিয়ান্নাহু, আমার কাছে আশ্রয় চাইলে আমি আল্লাহ তাআলা তাকে আশ্রয় দেই। অর্থাৎ একটা লোক যখন ফরজ আমলগুলো ঠিকমতো করে করে নফল আমলের দিকে যখন সে মনোনিবেশ করে, তখন মহান আল্লাহ রাব্বুল আলামিন এই লোকটাকে আল্লাহর ওলিতে পরিণত করে দেয়। বলেন সুবহানাল্লাহ। তো এখন আপনাকে আমাকে নফল আমল করতে হবে বেশি বেশি, মানে সেটার মধ্যে কিছু নফল আছে নির্ধারিত, কিছু নফল আছে অনির্ধারিত। নফলের মধ্যে কিছু মখসুস আছে, খাস ইবাদত, যেমন মনে করেন আওয়াবিন নামাজের নাম শুনছেন, ইশরাক নামাজের নাম শুনছেন, আপনার চাষের নামাজের নাম শুনছেন, তাহাজ্জুদের নামাজের নাম শুনছেন, তারপরে সালাত তাসবিহের নাম শুনছেন, এই সকল আমলের নাম শুনছেন। এই হইল নির্ধারিত নামাজ, নির্দিষ্ট নামাজ। আবার কিছু নামাজ আছে অনির্ধারিত, যেমন মনে করেন আপনি মসজিদে আসছেন, মসজিদে এসে এখন ইমাম সাহেব তার 15 মিনিট পরে আলোচনা করবে, আরো 15 মিনিট পরে নামাজ শুরু হবে। এই সময়টা কি করব? আচ্ছা বসে বসে কোরআন তেলাওয়াত করি, এটা নফল ইবাদত হলো। আচ্ছা 2 রাকাত নামাজ পড়ি, এই 2 রাকাত নামাজ
আপনি ওখানে অবসর আছে করতেছেন, এটার জন্য কি কোনো হাদিস কোরআনে যে কোনো নিয়ম নীতি আছে? নাই। এটা অতিরিক্ত। এটার নাম কি? অতিরিক্ত। এটা হলো অনির্ধারিত নামাজ। তাহলে নির্ধারিত নামাজগুলো নির্ধারিত সময়ে করতে হয়, অন্য সময় করলে এটা হয় না, ওইটার ফায়দা পাওয়া যায় না। যেমন হাদিসের মধ্যে আছে আল্লাহ হাবিব বলতেছেন মান সাল্লাল মাগরিব মান সাল্লা বাদাল মাগরিব সিত্তা রাকাতিন লাম ইয়াতাকাল্লাম ফিহা বাইনাহুন্না মিসওয়াইন ওদিলনা বিস সিত্তা আশারাতা সানা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। যদি কোনো ব্যক্তি মাগরিবের সুন্নতের পরে 2 রাকাত করে 6 রাকাত আওয়াবিন নামাজ পড়ে, 6 রাকাত নামাজ পড়ে, সিত্তা রাকাতিন, মাঝখানে কোনো খারাপ কথাবার্তা বললো না, দুনিয়াবি কোনো কথা বললো না, সে কন্টিনিউ করলো নামাজটায়, সে 12 বছর নফল ইবাদতের সওয়াব তার আমলনামায় চলে আসবে। সুবহানাল্লাহ। তাই আল্লাহ তাআলা দেওয়ার জন্য এতই প্রস্তুত, বান্দার পরিশ্রমের তুলনায় আল্লাহ তাআলা কিন্তু অনেক অনেক বেশি দিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আব্দুল কাদের রাহমাতুল্লাহ জগৎ বিখ্যাত কিতাব আছে বুনিয়াতুল তালিবিন সনদ সহ উনি অনেক হাদিস সংগ্রহ করেছেন, অনেক বর্ণনা করেছেন। সেখানে তিনি বলছেন যে ব্যক্তি আওয়াবিন করবে 50 বছর নফল ইবাদতের সওয়াব তার আমলনামায় আসবে। হাদিস গ্রন্থ তিবরানী শরীফের মধ্যে আছে যে ব্যক্তি আওয়াবিন করবে নিয়মিত, তার সাগরের ফেনা পরিমাণ গুনাহ হলেও সেগুলা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে খাতিরাতুল কুদস নামক একটা জায়গা আছে আকাশে, সেখান থেকে আল্লাহ তাআলা এই আওয়াবিন নামাজকারীদেরকে রহমতের দৃষ্টি দেন, দেখেন, খুশি হন। তাহলে আওয়াবিন নামাজের ফজিলত, একটা লোক যদি আওয়াবিন হয় তাহলে তাওয়াবিন হবে, তার মানে সে সৌভাগ্যবান হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক এমনি ভাবে আর 2 রাকাত নামাজ আছে, এটা ফজরের নামাজ। রাসূল পাক বলেন মান সাল্লাল ফাজরা বিজামাতিন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে আদায় করলো সুম্মা কাদা হাসবুনাল্লাহ হাত্তা তাতলুয়া শামস, সেই লোকটা ওই জানামাজে বসে বসে আল্লাহর জিকির করলো, তাসবিহ করলো, তাহলিল করলো। সেই ব্যক্তিরা যখন এইভাবে জিকির আজকার করে করে সূর্যটা হাত্তা তাতলুয়া শামস, সূর্য উঠে গেল, এরপরে সুম্মা সাল্লা রাকাতাইন, 2 রাকাত নামাজ আদায় করলো, তখন কাআজরি হাজ্জাতিন ওয়া উমরাতিন তামাতিন তামাতিন তাম্মা, একটা কমপ্লিট পরিপূর্ণ একটা হজ এবং একটা উমরার সওয়াব এই 2 রাকাতে সে লাভ করলো। তাহলে এটা ফজিলত। আপনি একটা হজে যেতে পারছেন না, উমরা করতে পারছেন না, আপনি ইশরাক করেন, মানে এই সব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। এরপরে আর 2 রাকাত আপনারা জানেন 4 রাকাত করতে হয়। নবীজি বলেন যদি আর 2 রাকাত নামাজ সে ব্যক্তিটা পড়ে, তখন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারাটা দিন আল্লাহ রাব্বুল আলামিন তার দায়িত্বটা নিয়ে নেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনি যদি ইশরাক নামাজটা পড়ে আল্লাহর কাছে সুবহান হন, তাহলে তো আপনার জন্য আর কোনো চিন্তা থাকার কথা না, ব্যবস্থা করার মালিক কে? আল্লাহ তাআলা। কিন্তু আমাদের তো ওই যে একটা কথা আছে, আল্লাহ মাফ করবেন, দুদিল বান্দা কালেমা সুর না পায় জান্নাত না পায় ঘুর, মানে এই ভাই মুখি এই যে হুজুর যে বলছে এটা কি ঠিক বলছে? একজন আল্লাহর ওলি একজন পীর সাহেব ওয়াজ করতেছে, মানুষ কান্নাকাটি শুরু করে দিয়েছে ওয়াজ শুনে, তো 2 বন্ধু পরস্পর বলে হে আবার আল্লাহর ওলি করছে কি, বিশ্বাস করেন এই যে আমি কোরআন সুরে বলছি এই কথা ঠিক, খবর আদাব সত্য। কারণ কোরআন সুরে যদি কথাটা বলে তাহলে এটা আপনার সন্দেহ থাকার কথা থাকে। এরপর 2 বন্ধু বলে এই হুজুর যে বলছে এটা কি ঠিক? তার মানে বিশ্বাস কি ঠিক আছে? একই ঠিক আছে নাই। আপনি একই নিয়ে আমার আল্লাহর হুকুম নবীর সুন্নাত আমল করি, বিনিময় দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা। এরপরে দেখেন একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছে সকল শয়তানদের লিডার, আসল শয়তান যে ইবলিস, এই ইবলিসটাকে জীর্ণ শীর্ণ হয়ে একেবারে মানে একটা দুপুরায় অবস্থায় পড়ে আছে, রোগাক্রান্ত হয়ে বসে। রাসূল পাক আল্লাহ নবীর কিন্তু শয়তানকে দেখতে ফাঁকি দিতে পারতো না, কথা আসে সময় নাই। এখন আমার কথা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে শয়তান তোর এই দুরবস্থা কেন? তোর এই অবস্থা থাকার কথা না। হুজুর সত্যি কথা বলতে কি আপনার উম্মতের 4টা শ্রেণী আমার মাথাটাকে ভেঙে দিয়েছে, মানে আপনার উম্মতের 4টা শ্রেণী আমাকে কি করে দিয়েছে? উজু বানায় দিয়েছে, একেবারে দুর্বল বানায় দিয়েছে। তো নবীজি বলতেছেন এরা কারা? নবীজি বলতেছেন এরা কারা? নবীজি বলতেছেন এই শয়তান এরা কারা? শয়তান বলতেছে হুজুর 4টা শ্রেণীর মধ্যে একটা শ্রেণী হলো ওই সমস্ত ব্যক্তি অর্থাৎ যারা মুয়াজ্জিন,
আর মুয়াজ্জিন যখন আযান দেয় তখন আমি আর স্থির থাকতে পারি না, আমাকে পাই ছাড়তে ছাড়তে কি করতে হয়, পালাইতে হয়। আর আমি যেই দৌড় পালাই, আর মুয়াজ্জিন আযান শুনে মুসল্লিগুলো মঙ্গপালের মতো আল্লাহকে সিজদা করার জন্য তারা আসতে থাকে। তাহলে আল্লাহ সন্তুষ্টি পাওয়ার জন্য আযান শুনে মুসল্লিরা মসজিদে আসে, আর সিজদা না করার জন্য সে শয়তান হয়েছে। এই দুঃখ বেদনা যাতনায় সে অসুস্থ হয়ে পড়ে। আরো লম্বা কথা আছে, গেলাম না। 2 নাম্বার হলো আরেকটা শ্রেণী, যারা হলো মুজাহিদ। এই মুজাহিদ তারা আল্লাহর দ্বীনকে, আল্লাহর কালিমাকে উচ্চ তুলে ধরার জন্য তারা যখন জিহাদের ময়দানে তারা অবতীর্ণ হয়, আল্লাহ তাআলা এদের সব গুনাহ আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। যার কারণে আমি মানে হয়ে যাই, এরকম পেরেশান হয়ে পড়ি যে আমি কোনো কিছু করতে পারতেছি না। 3 নাম্বার হলো যে আল্লাহ আপনার উম্মতের মধ্যে একটা শ্রেণী আছে, আল্লাহওয়ালা আছে, বুজুর্গ আছে, ওলি আছে, এদের কাসবুল হালাল। কাসবুল হালালটা হলো মানে হালাল উপার্জন। একটা মানুষ যখন হালাল উপার্জন করে, যেটা মানে আল কাসিবু হাবিবুল্লাহ, নবীজি বলতেছেন আল কাসিবু হাবিবুল্লাহ, সৎ উপার্জনকারী হলো আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ। সৎভাবে আপনি উপার্জন করেন, আপনি আল্লাহর বন্ধু হয়ে যাবেন, অন্য ইবাদতের প্রয়োজন হয় না। মানে অর্থাৎ ফরজ তো আদায় করতে হবে, সৎ মানে হালাল উপার্জন করার চেষ্টা করবেন, বন্ধু হয়ে যাবেন আল্লাহ। শয়তান এটার জন্য দুর্বল হয়ে পড়ে। 4 নম্বরে যে রাসূলুল্লাহ হাবিবুল্লাহ, এই তো 3 নাম্বার বললাম, 4 নাম্বার লোকগুলি এরা কিন্তু আমাকে একেবারে শেষ করে দিচ্ছে। এইটার জন্য আমি বেশি কষ্ট পাই। যে 4 নাম্বার লোক কারা? 4 নাম্বার লোক হলো আপনার উম্মতের মধ্যে এমন একটা শ্রেণী আছে, তারা ফজরের নামাজটা জামাতে পড়ে। বাবাদের একটু খেয়াল করবেন, অনেক সময় দুঃখ হয়, কষ্ট হয়। ফজরের নামাজে আমরা কয়েকজন লোক মাত্র পাই। বিশেষ করে ফজরের সময়টা একটা জিনিস বুঝবেন, জান্নাতি হাওয়া বইতে থাকে। কারণ সন্ধ্যাবেলা বলেন, ওই এসব করে বলেন, রাস্তাঘাটে ছিনতাইকারী, দুর্নীতিবাজ, শয়তান, ইবলিস সরাসরি এদের নিঃশ্বাস চতুর্দিক ভারী করে ফেলে। কিন্তু ওরা সারাদিন সারা রাত অন্যায় করে ফজরের বেলায় এমন একটা ঘুম দেয়, আর ওই সময় আল্লাহর নাম যখন জাগে, তাদের নিঃশ্বাসে আল্লাহর রহমতে জান্নাতি মানে বাতাস প্রবাহিত হইতে থাকে ফজরের সময়। সুবহানাল্লাহ। কথা ঠিক না বেটি? সুতরাং কথা হলো, এই ফজরের সময় আমরা মুসল্লি পাই না, জামাতের লোক পাই না, কিন্তু শয়তান বলতেছে এই ব্যক্তিরা ফজরের নামাজে জামাতে নামাজ না পড়ে, পড়ার পরে যায় নামাজ থেকে উঠে না, বসে বসে আল্লাহ জিকির করতে থাকে। তারপরে যখন সূর্য উঠে যায়, এই লোকটা যখন 2 রাকাত নামাজ, ইশরাকের নামাজ যখন আদায় করে, মহান আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাকেই ক্ষমা করে না, তার আত্মীয় স্বজন সহ আশেপাশে 70,000 লোকের গুনাহ আল্লাহ মাফ করে দেন। বলে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই ইশরাক আমলকারীর ফজিলত কম না বেশি? বেশি, কিন্তু কষ্ট আছে একটু আর কি। গুণা কাঁচা ঘুম মানতে হয়, বুঝছেন না? কিন্তু এখানে যদি কষ্ট করা হয়, পরকালে কিন্তু কি নাই, কষ্ট নাই। এই জন্য আপনাকে আমাকে ফরজ আমল তো করতেই হবে, সাথে সাথে আমল ইবাদত বন্দেগীগুলো একটু বেশি বেশি আমাদেরকে করতে হবে। রোগ থেকে মুক্তির জন্য আমরা কত পেরেশান হয়ে পড়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর ব্যবস্থা দিয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এগুলো পরীক্ষিত। মানে বলেন, একেবারে আপনি সুস্থ থাকার জন্য যদি একেবারে সুরক্ষিত দুর্গের মধ্যে থাকে, একেবারে মাউন্ট এলিজাবেথের একটা কি বলে কেবিন সারা জীবনের ভাড়া করে নেন, আজরাইল বলে ওখানে রাখবে না নাকি? নারবে? আমরা যত সুস্থই থাকি, একেবারে মুহূর্ত শেষ মুহূর্ত মানুষ সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ থাকে, কিন্তু আজরাইল কিন্তু কি আসবে। কথা ঠিক কিনা? মরতেই হবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই জন্য আপনার আমার জন্য ব্যবস্থা করা হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3000 ব্যাধি আছে, রোগ বালাই আছে। এই 3000 ব্যাধির মধ্যে 1000 ব্যাধির চিকিৎসা চিকিৎসকরা, ডাক্তাররা করে থাকে, তারা এগুলি বুঝে। জোরে বলে সুবহানাল্লাহ। আর 3000 রোগ ব্যাধির বিষয়টা তারা জানে না, বলতেছেন আমাদের নবীজি। কিন্তু নবীজি বলতেছেন, যদি কোনো ব্যক্তি প্রতিদিন 2 বার সূরা আন-নামা পড়ে, আল্লাহ তাআলা তাকে এই 2000 রোগ ব্যাধি থেকে মুক্তি দান করবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে রোগ থেকে মুক্তির জন্য তো সূরা আন-নামা এগুলি পরীক্ষিত বলছি কেন? এগুলি কিন্তু যারা আমল করতেছে তারা কিন্তু এর ফল আউটপুট পেয়ে যাচ্ছে, কোনো সন্দেহ নাই। কিন্তু তারপরে বলবো, যারা কি বলে না এর অসুস্থ হবেই তো কিন্তু একটা আছে, মধ্যে তো হবেই, কিন্তু তারপরেও এই আমলগুলো কিন্তু মানুষকে সুস্থ রাখে।
এখন বলে তাদের চিকিৎসা বড় বড় হাসপাতালে যাতে কেউ কত জাতের কথা আছে কিনা বলেন। আরে মিয়া, এই যে ইসলাম কি বলে দিয়েছে, এই যে আজকে আপনারা একটু ফাঁক ফাঁক হয়ে বসছেন, বাইরে যখন শুনতেছেন যে রোগটা বাড়তেছে, সবার মনের ভিতরে কিন্তু একটা ভয় আস্তে আস্তে কি শুরু হয়ে গেছে। এই ভয়ে নিজের আত্মরক্ষার জন্য স্বাস্থ্যবিধি মেনে চলা সুরক্ষা, এটা কিন্তু ইসলাম বলছে। কারণ আপনি যদি ইচ্ছা করে একটা রোগ বালাই যেখানে রোগ ছড়ায় এখানে যে ঢুকে পড়েন, নবীজি বলছেন না এটা কাজ করো না, তাহলে আত্মহত্যার শামিল হবে। কিন্তু তার মানে তুমি যদি নিরাপদ জায়গায় থাকো তোমাকে ধরবে না, এরও ভাইবো না। কেন বহু প্রমাণ আমার কাছে আছে, আপনাদের কাছে অবশ্যই আছে, এই ভ্যাকসিন দেওয়ার পরে পরে কিন্তু আবার তিনি এই রোগে আক্রান্ত হয়েছে। বিশ্বাস তো চলে গেছে আমার ভ্যাকসিনের মধ্যে, যে ভ্যাকসিন দিলে আমি নিরাপদ। আমাদের প্রয়োজনের মধ্যে হুজুর দেন, আমি কিন্তু দিছি, তার স্বাস্থ্য বিধি মানতে হবে না। কিন্তু আমরা দিলেই বা কি হবে? মালিক রক্ষা করার মালিককে দিতে হবে, বলছি না দিবেন না, কিন্তু এদের উপরে পূর্ণ তাওয়াক্কুল রাখবেন না। মুসা আলাইহিস সালাম পেটের ব্যথায় অস্থির হয়ে, আল্লাহ এদের থেকে কেমনে বাঁচতে পারি? একটা গাছের ইস্কির বা এদের তো একটা গাছের নাম আল্লাহ তাআলা বলেন, মুসা ওই যে ঘাস এটা এনে তুমি খাও। রোগ ভালো হয়ে গেছে, খুশি বলেন না সুবহানাল্লাহ। এরপর আরেকদিন ব্যথা উঠছে, উনি যায় এই ঘাস খাইছে, ব্যথা আরো কয়েক গুণ বেশি হয়ে গেছে। বলছেন আল্লাহ এটা কেমন হলো? বলে মুসা ওই সময় তো তুমি আমার উপর তাওয়াক্কুল করে খাইছিলা, আমি অনুমতি দিছিলাম, আমার অনুমতি ছাড়া খাইছো না, এই জন্য রিঅ্যাকশন হয়েছে। কথা বুঝতে পারছেন না? ভ্যাকসিন দিতে হবে, অনুমতি কার? আল্লাহ। তাওয়াক্কুল কার কাছে থাকতে হবে? ভ্যাকসিনের কোনো ক্ষমতা নাই, এর ক্ষমতা কার? আল্লাহ। আল্লাহ বলছে বান্দার চিকিৎসার জন্য, নবী বলছে সুন্নাহ চিকিৎসা দাও, আমি চিকিৎসা দিচ্ছি, কিন্তু এটা রক্ষা করার মালিককে আল্লাহ। এরপর মনে করেন আজকে আমরা মনে করেন এই সূরা ইখলাসটা পড়ছি, সুবহানাল্লাহ, সময় তো নাই, সূরা